জমিনের 7 তবক নিচের মধ্যে যে হীরা মণি মুক্তা জওহর কাঞ্জ খনিজ পদার্থগুলো আছে, জমিন আর তা পেটের মধ্যে রাখতে পারবে না। জমিন সেগুলো উপরে দিবে, তখন দুনিয়ার উপরে দেখবে হীরা মণি মুক্তা জওহর কাঞ্জগুলো পড়ে আছে। দুনিয়ার নাস্তিক আর মুরতাদরা ঘর থেকে বাহির হয়ে ডাক দিয়ে বলবে, ও জমিন তোমার কি হলো, তুমি কেন কাঁপাকাঁপি করতেছো? এই সম্পদের জন্য তো বৃদ্ধ মা বাবাকে আলাদা করে দিয়েছি, এই সম্পদের জন্য তো ভাই হয়ে ভাইকে পৃথক করে দিয়েছি, এই সম্পদের জন্য তো ভাই হয়ে বোনের সঙ্গে কথা বলি না, এই সম্পদের জন্য তো অসুস্থ আত্মীয়র খোঁজ খবর নেই না। ও জমিন আজকে তোমার কি হলো, তুমি এত কাঁপাকাঁপি করতেছো কেন? তাহলে কি পরিমাণ জমিনটা সেদিন কাঁপবে। অকালাল ইনসানু মা লাহা, দুনিয়ার মানুষগুলো বলবে, জমিন তোমার কি হলো, এত কাঁপতেছো কেন, ব্যাপার কি, তোমার কি হলো? সম্পদ দেখতেছি, হীরা দেখতেছি, জওহর দেখতেছি, কাঞ্জ দেখতেছি, পদার্থ দেখতেছি, নিতে পারতেছি না, একটু কাঁপুনিটা বন্ধ করো। বলেন তো দেখি, জমিন কি কাঁপুনি বন্ধ করবে? মুসলমান ভাইরা আমার ঠান্ডা মাথায় বুঝবেন, জমিন সেদিন এই পরিমাণ কাঁপবে, কাঁপবে নিচে আর আসমান ভেঙে পড়বে উপর থেকে। এক পর্যায়ে জমিনটা এই পরিমাণ কাঁপাকাঁপি শুরু করবে, এই পৃথিবীর থেকেও 13 লক্ষ গুণ বড় সূর্যটা আর স্থির থাকতে পারবে না। এক পর্যায়ে জমিনের উপর ভেঙে পড়বে, আর জমিনের উপর যখন সূর্যটা ভেঙে পড়বে, সঙ্গে সঙ্গে পুরা জমিনটা তামা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, আজরাইল বলো আর দুনিয়ার মধ্যে কে বাকি আছে, আর কোন প্রাণী বাকি আছে? আজরাইল ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, আপনি আর আমি ছাড়া আর দুনিয়ার মধ্যে কোনো প্রাণী নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, আজরাইল আর এক মুহূর্ত কাল অবস্থান করো না, এবার তোমার রূহটা দিয়ে দাও। আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ এত বড় কঠিন দায়িত্ব আপনি আমাকে দিবেন, শেষ পর্যন্ত আমার রূহটা বাহির করে আপনাকে দিতে হবে। এই কথা যদি জানতাম আমি প্রাণী হত্যার দায়িত্ব নিতাম না। মুসলমান ভাইরা রে আমার, এক পর্যায়ে আজরাইল আলাইহিস সালাম যখন রূহটা দিয়ে দিবেন, তখন আর দুনিয়ার মধ্যে কেউ জীবিত থাকবে না, শুধুমাত্র বাকি থাকবে কে? সৌজন্যে আয়োজিত আজকে তাফসীরুল কোরআন মাহফিলে আমার চরম পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মহোদয়, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের মধ্যমণি, প্রধান আলোচক, দ্বিতীয় আলোচক এবং বিশেষ আলোচক সহ আমার সামনে উপবিষ্ট আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক আমার মুসলমান ভাই ও বন্ধুগণ, সর্বপ্রথম সূচনা লগ্নেই জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? মানুষ যখন খুশি হয় তখন মুখটা অন্ধকার করে থাকে না হাসে? জোরে বলেন। আপনারা কি কোরআনের মাহফিলে এসে খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? সকলে খুশি হতে পারেননি। হয়তো অনেকে চিন্তা ভাবনা করেছেন যে রংপুর থেকে আব্দুল আজিজ সাহেব আসবেন, না জানি কত হাত লম্বা হয়, না জানি কত মোটা হয়, এই আশা নিয়ে অনেকে বসে আছেন। কিন্তু স্টেজে যখন দিল তখন দেখলেন এটা তো খাটো মানুষ, এর কথা আর কি শুনবো। এজন্য অনেকে মন খারাপ করে আছেন, নাকি বলেন? আমি খাটো, এজন্য কি আপনারা মন খারাপ করে আছেন? হ্যাঁ, খাটো মানুষের 10টা গুণ আছে। কয়টা গুণ? 1 নাম্বার, কারো যদি বউ খাটো হয় ওর কপাল ভালো, আর যদি স্বামী খাটো হয় ওর কপাল আরো ভালো। বলেন তো দেখি, খাটো মানুষের কাপড় কম লাগে না বেশি লাগে? হ্যাঁ, তাহলে ওর কপাল ভালো না? খাটো মানুষ কম কাপড় লাগে, এই একটা গুণ। 2 নাম্বার, খাটো মানুষের পেট হলো ছোট, খায় বেশি না কম? জোরে বলেন। এই একটা গুণ। 3 নাম্বার, যখন মারামারি লাগে
লম্বা মানুষগুলো মাইর খায়, খাটো মানুষ মানুষের নিচ দিয়ে চলে যায়, ঠিক না বেঠিক? হ্যাঁ, আপনারা কি মন খারাপ করছেন? মন খারাপ করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের মাহফিলের জন্য কবুল করলেন, এজন্য আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যেই মহান মুনিব, এ বাবা কথা বলি, যেই মহান মুনিব আমাদের এতগুলো মানুষকে খুশি করলেন, সেই আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একবার সকলে কালিমাতুশ শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। খুলনার মানুষের আওয়াজ আরো উঁচা হইতে হবে, কি বলেন? খুলনার মানুষের কি এতটুকু আওয়াজ? আর আওয়াজ নাই? আর আওয়াজ নাই না? আলহামদুলিল্লাহ আল্লাহর বরত্বের স্লোগান দিলে কারো সমস্যা আছে? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতি ইসলাম, জাসদ, বাসদ, ইসলামী ঐক্যজোট, দেওয়ানবাগী, মাইজভান্ডারি, আটরশি, খাজা বাবা, কাজা বাবা, ল্যাংটা বাবা, কারো কি সমস্যা আছে? এ মুসলমান, সমস্যা আছে? সমস্যা যদি না থাকে, মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে বিশ্বের সমস্ত তাগুতকে নিস্তব্ধ করে দেওয়ার লক্ষ্য নিয়ে উমরের মতো কণ্ঠে উদ্ধার করে দিয়ে, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হুঙ্কার দিয়ে সকলে বলেন লিল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, গ্রামীণ ব্যাংকের আলো। হ্যাঁ, এই কাজ করা যাবে? এই সুদের কারবার করা যাবে? অনেকে মাঝে মাঝে এসে, হুজুর একটু তেল পোড়া দেন, একটু পানি পোড়া দেন, একটু সুতে পোড়া দেন। কেন? কয় হুজুর বউয়ের সাথে বনে না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই তেল পোড়া আর পানি পোড়া, তাবিজ আর সুতে পড়া, ঘরের মধ্যে যদি সুদের কারবার থাকে, ওখানে তেল পড়া কোনো কাজ দিবে না, পানি পড়া কোনো কাজ দিবে না, সুতে পড়া কোনো কাজ দিবে না। মৌলবি বাটি খাওয়াইলেও 4 পয়সার কাজ হবে। যাই হোক, আপনারা কি আমার কথা বুঝতে পারেন? বুঝতে পারতেছেন? আমি উত্তরবঙ্গের লোক, আপনারা দক্ষিণবঙ্গের লোক, বিশাল একটা দূরত্ব আছে। যাই হোক, যদি বুঝতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়কে বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম আলোচনার উষা লগ্নে ভূমিকা স্বরূপ দুটি কথা আপনাদের খেদমতে বলতে চাই। বুঝে থাকলে উত্তর দিবেন। আমার এদেশ সর্বপ্রথম স্বাধীন হয়েছে কত সালে? যুবক ভাইরা কথা বলো, কত সালে? 1971 সালে এদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার বয়স বর্তমান প্রায় 54 বছরে পা দিল। কত বছর? এই 54 বছরে যত সরকার ক্ষমতায় আসলো আর যত সরকার ক্ষমতার থেকে চলে গেল, সব সরকার ক্ষমতায় আসার পরে এদেশের মানুষগুলোকে ভালো করার জন্য, ভদ্র করার জন্য শিক্ষা খাতে বিশাল একটা অঙ্ক বরাদ্দ দিয়েছে। ঠিক? কারণ যে জাতি যত শিক্ষিত হবে সে জাতি তত উন্নত হবে। ধন্যবাদ সরকারকে। এরপরে আসেন, বাংলাদেশে একটা গ্রুপ আছে, নিজের খেয়ে, নিজের পরে, নিজের অর্থ ব্যয় করে বিভিন্ন মসজিদে মসজিদে যায় আর মানুষকে ডাক দিয়ে বলে, ভাই আসো খারাপ কাজ ছেড়ে দেই, ভালো পথে আসি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রসুলের তরিকা মতো চলি। আছে না নাই এরকম একটা দল? কি নাম? তাবলীগ জামাতের ভাইরা, তারা মেহনত করতেছে যাতে এদেশের মানুষগুলো ভালো হয়। ঠিক? বাংলাদেশে প্রায় প্রতিদিন 10,000 কোরআনের মাহফিল হয়, 20,000 বক্তা বক্তব্য দেয়। তাদের উদ্দেশ্য হলো যাতে এদেশের মানুষগুলো ভালো হয়। ঠিক? এরপরে আসেন, বাংলাদেশে একটা জরিপ হয়েছে। বাংলাদেশে জরিপে এসেছে বর্তমান বাংলাদেশে পীরের সংখ্যা হলো 1 লক্ষেরও অধিক। কত? এগুলা শুধু পীর মুরিদ আছে না নাই?
পীররা চেষ্টা করতেছে যাতে তাদের মুরিদরা ভালো হয়, ঠিক? তাহলে আসুন, সরকারের মেহনত, তাবলীগ জামাতের মেহনত, বক্তার মেহনত, জুমার দিন খতিব সাহেবের মেহনত, সবাই মেহনত করতেছে যাতে এদেশের মানুষগুলো ভালো হয়, এদেশের যুবকরা ভালো হয়, সমাজটা যাতে ভালো হয়, দেশটা যাতে ভালো হয়, ঠিক? তাহলে আসুন তো দেখি বাংলাদেশের মানুষগুলো কি পরিমাণ ভালো হলো, একটু খোঁজ নেই। খোঁজ নেওয়ার দরকার আছে না নাই? ভালো হওয়ার মধ্যে আগে ছিল সুদ কম, এখন জোরে বলেন, আগে ছিল সুদ কম, এখন কেবল ভালো হওয়া শুরু হলো, নাকি বলেন? আগে ছিল ঘুষ কম, এখন আগের যুগের মা বোনরা বেপরদায় চলতো কম, এখন সংখ্যা কম না বেশি? ওই যে আগের যুগের জরিনা, সকিনা, উম্মে কুলসুম, হাজেরা, জয়নব লেখাপড়া জানতো না, শরিয়া কোনটা শরিয়া কোনটা বলতে পারতো না, কিন্তু রাস্তা দিয়ে যখন চলাফেরা করত মাথার মধ্যে এরকম ঘোমটা ছিল কি ছিল না? জোরে বলতে হবে, যুবক ছিল কি ছিল না? এখন দিন যাচ্ছে, এ জাতি শিক্ষিত হচ্ছে, শিক্ষার জোরে সার্টিফিকেটের কারণে এ জাতি যত শিক্ষিত হচ্ছে, এ জাতির মা বোনরা তত বেশি অধ্যয়নটা হচ্ছে। তাবলীগ জামাতের মেহনত গেল কই, বক্তার ওয়াজ গেল কই, খতিবের জুমার খুতবা গেল কই? এত ডাক্তার চিকিৎসা করতেছে, রোগী ভালো হচ্ছে না কেন? রোগটা কোথায়? এটা আজকে আমরা চিহ্নিত করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এখানে অনেক যুবকদেরকে আমি দেখতেছি, আলহামদুলিল্লাহ, যুবকদের উপস্থিতি দেখে কলিজা বড় ঠান্ডা হয়ে গেছে। এখনো যুবকরা ইসলামের জন্য আসে, কিন্তু সব যুবক কিন্তু কোরআনের মাহফিল শোনার জন্য আসে নাই, ঠিক? সবাই ওয়াজ শোনার জন্য আসছে? কিছু যুবক আসছে, এরা হলো বান্ধবীর সাথে দেওয়া ওয়াদা রক্ষা করার জন্য আসছে। বান্ধবী কথা বলার তো সুযোগ নাই, আসেন ওই মাহফিলে কথা হবে, ঠিক? এ পাগলা যুবক, এ খুলনার যুবক, কে বলছে বাংলাদেশের বেটি তোকে ভালোবাসে? যে দেশের বেটি গার্মেন্টসে চাকরি করলে 25,000 টাকা বেতন পায়, যে দেশ স্বাধীন হওয়ার 54 বছরের মধ্যে প্রায় 32 বছর চালাইলো, যে দেশের ক্ষমতা চালাইলো বেটি, সে দেশের বেটি তোকে ভালোবাসবে, এটা ডাহা মিথ্যা কথা। যতদিন দেওয়া নেওয়া ঠিক ততদিন ভালোবাসা, যখন দেওয়া নেওয়া ঠিক থাকবে না, ভালোবাসা তুমি 4 দিন ফ্ল্যাগজি লোড করে দিবা, তোমার সঙ্গে কথা বলার নেটওয়ার্ক 5G 6G পাবে, আর যদি 5ম দিন ফ্ল্যাগজি করে দিতে না পারো, তোমার নাম্বার ব্ল্যাক লিস্টে রাখবে। নারী জাতি দুষ্টমতি কি যে মন্ত্র জানে, প্রেমের রশি লাগাইয়া আস্তে আস্তে টানে। যুবকরা আমার কথা বোঝো? আমি যদি কিছুক্ষণ কথা বলি আপনারা শুনবেন? মাশাআল্লাহ, যেই যুবকগুলো কোরআনের মাহফিল শোনার জন্য এসেছে, আল্লাহ সব যুবককে তুমি মুআজ আর মুআব্বাজের মতো ইসলামের সৈনিক বানায়া দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আসুন আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা করি। আমি যেই সূরাটা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, সূরাটার নাম হলো সূরাতুত জিলজাল। এই সূরাটার মধ্যে মোট আয়াত রয়েছে 8টা। কয়টা? রুকু রয়েছে 1টা, শব্দ রয়েছে 36টা, বর্ণ রয়েছে 156টা। অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মতে এই সূরাটা নাজিল হয়েছে মদিনায়। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই সূরার ফজিলত সম্পর্কে আল্লাহর রাসূল হাদিস বর্ণনা করেছেন, মান ক্বারা ইজা যুলজিলাত উদিলাত লাহু বিনিসফিল কোরআন। যেই ব্যক্তি সূরাতুল জিলজাল একবার তিলাওয়াত করবে, আল্লাহ অর্ধ কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় লিখে দিবেন।
আজও মক্কা থেকে 2 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে স্বর্ণ অক্ষরে লেখা আছে হাযা মাকান আল্লাযী নাযালাত সূরাতুল জিলজাল। এটা হলো সেই স্থান যেখানে সূরা জিলজাল নাজিল হয়েছে। আপনারা জ্ঞানী মানুষ সকলে জানেন পূর্ণ কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন একদিনে নাজিল করেন নাই। পরিপূর্ণ কোরআনটা নাজিল হতে সময় লেগেছে কত বছর? জোরে বলেন কত বছর? 23 বছর আল্লাহ পাক সময় নিয়ে কোরআনটা নাজিল করেছেন। যখন যেই আয়াতটার প্রয়োজন হয়েছে তখন সেই আয়াত নাজিল করেছেন, যখন যেই সূরার প্রয়োজন হয়েছে তখন সেই সূরা নাজিল করেছেন। আর যেই ঘটনাকে কেন্দ্র করে আয়াত বা সূরা নাজিল হয় সেটাকে বলা হয় শানে। জোরে বলেন। সূরাতুল জিলজালেরও একটা শানে নুজুল আছে না নাই? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার একটা কিতাবের মধ্যে লেখেন লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল। এই কিতাবের মধ্যে তিনি সূরাতুল জিলজালের একটা শানে নুজুল বর্ণনা করেছেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর আপনার আমার কলিজার টুকরা নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিশ্ব নবীর নাম শুনলে কি বলতে হয়? আর একবার মহব্বতে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও খুলনার যুবকেরা, আর একবার দিল থেকে বলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, তিনবার আল্লাহর পয়গম্বরের উপর দরুদ শরীফ পাঠ করায়া আপনাদের সময় কিন্তু মোটেও নষ্ট করি নাই। বলবেন হুজুর কেমনি নষ্ট করলেন না? আল্লাহর পয়গম্বরের হাদিস, বিশ্ব নবী বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। বিশ্ব নবী বলেন আমার কোন উম্মত আর উম্মতি যখন আমি পয়গম্বরের উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10 বার রহমত নাজিল করে। মুসলমান ভাইরা রে আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন মদিনার গিরিপথ দিয়ে কোথাও যাচ্ছিলেন। গিরিপথ বলা হয় 2 পাহাড়ের মাঝখানে চিকন রাস্তাকে গিরিপথ বলা হয়। আল্লাহর পয়গম্বর একাকীভাবে রাতের অন্ধকারে কোথাও যাচ্ছিলেন। এমন সময় ইহুদ আর খ্রিস্টানের 10 থেকে 12 জন তাগড়া যুবক এসে বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহর পয়গম্বরের গতিরোধ করে দিল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পথে মানব প্রাচীর তৈরি করে ফেললো। আল্লাহর পয়গম্বর ভীত সন্তুষ্ট হইলেন না। আল্লাহর পয়গম্বর সাহসিকতার সঙ্গে সামনে অগ্রসর হলেন। যুবকদেরকে ডাক দিয়ে বলেন ইয়া মাশারাশ শাবাব মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা লিমা সাদ্দাকতুম। ও ইহুদ খ্রিস্টানের যুবকেরা, তোমরা আমার যাওয়ার পথে কেন বাধা হয়ে দাঁড়াইলা? আমার যাওয়ার পথে কেন তোমরা মানব প্রাচীর তৈরি করে ফেললাম? মুসলমান ভাইরা রে আমার, যুবকদের মধ্য থেকে একজন তাগড়া যুবক বিশ্ব নবীর সামনে আসলো। আসার পরে ডাক দিয়া বলে ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, লা তাখাফ ওয়ালা তাহজান। আপনি ভয় পেন না, চিন্তাও করিয়েন না। আপনাকে প্রহার করার জন্য, আঘাত করার জন্য, কষ্ট দেওয়ার জন্য আপনার সামনে বাধা হয়ে দাঁড়াই নাই। বিশ্ব নবী ডাক দিয়া বলল ও যুবকেরা, তাহলে কেন আমার সামনে তোমরা দাঁড়িয়ে থাকলা? আমার জন্য মসজিদে নববীর মধ্যে আবু বকর, ওমর, উসমান, জুবায়ের, তালহার মতো জলিলুল কদর সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে। তোমরা আমার যাওয়ার পথকে পরিষ্কার করে দাও, আমি মসজিদে নববীর মধ্যে চলে যাব। মুসলমান ভাইরা রে আমার, যুবকদের মধ্য থেকে ওই যুবক ডাক দিয়ে বলে ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, দীর্ঘদিন পর্যন্ত তোমাকে তালাশ করি। আমাদের মনের মধ্যে একটা বড় প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরটা দুনিয়ার কোথাও আমরা খুঁজে পাচ্ছি না। ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ,
তুমি নাকি নবুয়তের দাবিদার, তুমি নাকি আখেরি পয়গম্বরের দাবি করেছো। ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমাদের একটা মাত্র প্রশ্নের উত্তর যদি তুমি তোমার আল্লাহর কাছ থেকে নিয়ে সঠিক আর যুক্তিযুক্ত দিতে পারো, এই মদিনার প্রান্তরে 10 থেকে 12 জন যুবক আছি, তোমার হাতে হাত রেখে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, আমরা একটা প্রশ্ন করব, এই প্রশ্নটার উত্তর যদি তোমার আল্লাহর কাছ থেকে নিয়ে সঠিক আর একুরেট জবাব দিতে পারো, 10 থেকে 12 জন যুবক আছি, তোমার হাতে হাত রেখে তাওহীদের কালেমা পড়ে আমরা সকলে মুসলমান হয়ে যাব। বিশ্বনবী ছিলেন হিকমতওয়ালা নবী। বিশ্বনবী যুবকদেরকে ডাক দিয়ে বলে, ইয়া মাশারাশ শাবাব মা সুআলুকুম, ও যুবকেরা বলো বলো তোমাদের প্রশ্নটা কি। আমার একটা মাত্র প্রশ্নের উত্তর দেওয়ার কারণে তোমরা যদি 10 থেকে 12 জন যুবক মুসলমান হয়ে যাও, এটা তো ভালো কথা। ওই যুবকরা ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি নাকি বলেছো কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সুবিশাল আসমানটা ভেঙে পড়বে, সুবিস্তৃত জমিনটা ধ্বংস হয়ে যাবে, সুদীর্ঘ পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এত বড় আসমান ভেঙে পড়া সম্ভব নয়, সুবিস্তৃত জমিনটা ধ্বংস হওয়া সম্ভব নয়, সুদীর্ঘ পাহাড়গুলো তুলার মতো ওড়া সম্ভব নয়। লা মাহালাতা লা মাহালাতা, এত বড় আসমান কখনো ভেঙে পড়তে পারে না। ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যদি নবী হয়ে থাকো, আমাদের প্রশ্ন হলো মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা। আমাদের প্রশ্ন হলো, তুমি যে বলছো দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হবে, আমাদের প্রশ্ন হলো মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা, কখন পৃথিবী ধ্বংস হবে এবং কিভাবে হবে। আমাদের প্রশ্ন হলো, তুমি যে বলতেছো দুনিয়া ধ্বংস হবে, আসমান ভেঙে পড়বে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমাদের প্রশ্নটা হলো মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা, কখন কিয়ামত হবে এবং কিভাবে কিয়ামত হবে। এই প্রশ্নটার উত্তর যদি দিতে পারো, আমরা 10 জন যুবক তোমার হাতে হাত রেখে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বুঝে থাকলে বলুন তো দেখি, প্রশ্নটা সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বরের প্রশ্নের উত্তর জানা ছিল না। কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, বিশ্ব নবীর চোখের পাওয়ার এত বেশি ছিল, আল্লাহর পয়গম্বর যখনই বিপদে পড়ে চক্ষুটা বন্ধ করে দিত, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের সঙ্গে যোগাযোগ হয়ে যাইত। মুসলমান ভাইরা রে আমার, বিশ্ব নবীর প্রশ্নের উত্তর জানা ছিল না, আল্লাহর পয়গম্বর চক্ষু বন্ধ করে দিল, আল্লাহর আরশে আজিমের সঙ্গে আল্লাহর পয়গম্বরের যোগাযোগ হয়ে গেল। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও যাও মদিনার প্রান্তরের মধ্যে আমার পয়গম্বরকে কষ্ট দেওয়ার জন্য, আমার পয়গম্বরকে বেকায়দায় ফেলানোর জন্য। খ্রিস্টানের যুবকেরা প্রশ্ন করেছে, মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা, এই পৃথিবী কখন ধ্বংস হবে, কিভাবে ধ্বংস হবে। ও জিবরাইল যাও যাও, এই মুহূর্তেই তুমি বিশ্ব নবীর দরবারে চলে যাও, আল্লাহর পয়গম্বরকে যেই প্রশ্নটা করেছে, এই প্রশ্নের উত্তরটা আমি আল্লাহ দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দিয়ে ওই কাফেরদের প্রশ্নের উত্তরটা সূরাতুল জিলজালের 8টা আয়াতে দিয়ে দিয়েছি। কত বছর আগে? এই পৃথিবী সৃষ্টি করারও 50,000 বছর পূর্বে যখন আল্লাহ লাউহে মাহফুজের কলম দ্বারা লাউহে মাহফুজে কোরআন লিপিবদ্ধ করেছিলেন, তখনই তাদের প্রশ্নের উত্তরটা আল্লাহ সূরাতুল জিলজালের 8টা আয়াতের মধ্যে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা রে আমার, জিবরিল আমিন বিশ্ব নবীর কাছে আসলো। আসার পরে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনি মাথা উঠান, চক্ষু খোলেন, কাফেরদেরকে দায়িত্বহীন কণ্ঠে আপনি বলে দেন। তারা প্রশ্ন করেছে পৃথিবী কখন ধ্বংস হবে। ও পয়গম্বর, আপনি কাফেরদেরকে বলে দেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা। ও পয়গম্বর, যারা বলে দুনিয়া ধ্বংস হবে না, এরা বোকার স্বর্গে বসবাস করে। এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, লৌহ মাহফুজ কলম যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সমস্ত মাখলুকাত ধ্বংস হয়ে যাবে। কখন ধ্বংস হবে? আল্লাহ বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবী যখন স্বীয় প্রকম্পনে প্রকম্পিত হবে, তখন এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কাঁপার মতো কাঁপবে, সেদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে। যে এখন জমিন কাঁপে কি কাঁপে না? জোরে বলেন। এখন কাঁপে, থামে, কিন্তু সেদিন কাঁপবে আর থামবে। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, সমাজের মধ্যে যখন গুনাহ 10টা গুনাহ বেড়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলোকে সতর্ক করার জন্য, মানুষগুলোকে ফিরে আসার জন্য মাঝে মাঝে জমিনটাকে একটু নাড়া দেন, যাতে বান্দা সতর্ক হয়। কয়টা গুনাহ? 10টা গুনাহ বলার সময় আর সুযোগ আমার হাতে নাই, মোটা দাগে 2টা আপনাদেরকে বলে দিয়ে যাই। 1 নাম্বার গুনাহ হলো যখন সমাজের মধ্যে গান বাজনার সয়লাব হয়ে যাবে। বুঝে থাকলে বলুন তো দেখি, খুলনা ছাড়া বাকি 63 জেলায় গান বাজনা আছে না নাই? এখানেও আছে। এ কথা আমি বলতে পারবো না, কারণ অনেক দূর থেকে আসছি। যদি বলি এখানেও গান বাজনা বাজে, তাহলে অনেকে চিন্তা করবে, হায় রে, রংপুর থেকে হুজুর নিয়ে আসলাম, আমাদের বিরুদ্ধে বলে গেল। গান বাজনা এই পরিমাণ বাজে, হাজির মেয়ের বিয়া এমন ডিজে গান বাজে, মসজিদে নামাজ পড়া যায় না। যদি চাচা বেচারার বেটা মোবাইল কোনা বন্ধ না করে মসজিদে ঢুকে যায়, কত রকমের গান, কি কি গান চাচার মোবাইলে ভেসে আসে কি আসে না? জোরে বলেন, আসে কি আসে না? একদিন নামাজ পড়তেছিলাম, এমন সময় এক চাচার মোবাইলে গান ভেসে আসলো, ধরো বন্ধু আমার কেহ নাই। বলেন তো দেখি, মসজিদে নামাজে দাঁড়িয়ে যদি কারো মোবাইল থেকে এই গান ভেসে আসে, ধরো বন্ধু আমার কেহ নাই, বলেন তো দেখি আল্লাহ কি খুব খুশি হবে? আল্লাহ মনে হয় তখন ফেরেশতা ডাক দিয়ে বলে, ফেরেশতা, এটা কোন দলের লোক? এর নামটা লেখ। আলেম আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, কোরআন আছে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে, উপজেলা চেয়ারম্যান আছে, এমপি আছে, প্রধানমন্ত্রী আছে, এরপরেও এসে বলতেছে ধরো বন্ধু আমার কেহ নাই। তার যেহেতু কেউ নাই, লেখে রাখ, এর জন্য আমার জান্নাত নাই। এমন একটা সময় এদেশের যুবকরা অতিক্রম করেছিল, যেই সময় যুবকরা নামাজ পড়তো না ঠিক, রোজা করতো না ঠিক, সমাজের মধ্যে যদি কেউ যাত্রাপালা নিয়ে আসতো, ডিজে পার্টির অনুষ্ঠানের আয়োজন করত, সর্বপ্রথম আমার দেশের যুবকেরা বাধা হয়ে দাঁড়াইতো। তারা বলতো, না, আমরা নামাজ না পড়তে পারি, রোজাও না করতে পারি, এই জমিনের নিচে আমাদের মুরব্বীরা শুয়ে আছে, এই জমিনের উপরে নর্তকী নাচিয়ে তুমি নাপাক করবে, এক বিন্দু রক্ত থাকতে সহ্য করা হবে না। হায় রে, হচ্ছেটা কি? সেই সোনার যুবক গেল কোথায়?
আজকে হাজির ছেলে মাইকিং করে হই হই কাণ্ড অন্যের এই ব্যাপার করে কি করে না? জোরে বলেন করে কি করে না? এলাকার যুবক ডাক দিয়ে কয় চাচা টাটকা হজ করে আসলেন বা আপনার ছেলে দেখেন যাত্রা পালার মাইকিং করতেছে, একটু আপনার ছেলে থামান। হাজী সাহেব ডাক দিয়ে কয় ভাইস্তা কি আর বলবো, এই বয়সে একটু করবে, এমন বাটপার খচ্চর আছে না নাই? দুই হাজির জমি হলো একসাথে, মাঝখানে যে ব্যারিকেড দেয় এটা কি আপনাদের ভাষায় কি বলে? হ্যাঁ আইল বলে। দুই হাজির জমি হলো একসাথে, মাঝখানে আইল, দুই হাজি দুই নামাজি, এমন কাটিং মাস্টার আইল কাটতে কাটতে আইল ফুল সিরাত বানাইছে। আছে না নাই এমন কাটিং মাস্টার? ছাগল হাজির আইলে সেটা করে হায় রে আর দোয়া ইউজ পড়ে, এটা কি হাজির আল চড়া যাইবে কি যাইবে না? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনাদের কি খুব কষ্ট হচ্ছে? এমনও কিছু নামাজি মুসল্লি আছে, এমনও কিছু নামাজি মুসল্লি আছে যে তার যে সম্পদ আছে সব সম্পদ ছেলের নামে লিখে দেয়, মেয়েকে কিছুই দেয় না। আছে না নাই? জোরে বলেন আছে কি নাই? শেষ বয়সে চিন্তা করে হায় রে এত বড় একটা ভুল করে ফেলছি, সব জমি জমা তো ছেলের নামে লিখে দিছি, মেয়েকে তো কিছুই দেই নাই, কি করা যায়? বাটপার মানুষের মাথার মধ্যে অনেক চিন্তা। এবার হাজী সাহেব এবার বাজারে গেছে, বোয়াল মাছ নিয়ে আসছে, ইলিশ মাছ নিয়ে আসছে, বড় খাসির গোশত নিয়ে আসছে। এরপরে মেয়েকে ফোন দিছে, মা জরুরি তলবে তুমি আমার জামাই সহ আমার বাড়িতে আসো। মেয়ে মেজ জামাই বাড়িতে আসছে, ডাক দিয়ে বলে বাবা কাজ কামের দিন চলতেছে, হঠাৎ আপনি আমাদেরকে ডাকলেন, ব্যাপারটা কি? ওই লোক তখন ডাক দিয়ে বলে মারে তুমি তো জানো তোমার ভাইটা হলো হাবা গোবা। হাবা গোবা বোঝেন কোনটা? কম বোঝে, যেটা মনে করেন বাগেরহাট যাইতে ধরলে সাতক্ষীরা যায় বসে থাকে, এটাকে বলা হয় হাবা গোবা। ঠিক? তা মারে তুমি তো জানো তোমার ভাইটা হলো হাবা গোবা, তোমার আমার মৃত্যুর পরে তোমার ভাইটা কি করে খাবে, এজন্য সব জমি তো তাকে লিখে দিছি, তোমাকে কিছুই দিতে পারি নাই। মা কিছু না দিতে পারলে কি হবে, তোমার জন্য আমার দোয়া আছে। বলে কি বলে না? এই লোক যখন হজ করার জন্য যায়, শয়তানকে পাথর নিক্ষেপ করে, শয়তান বড় আফসোস করে বলে হায় রে আমার থেকে বড় শয়তান কি বাংলাদেশে আছে? মুসলমান ভাইরা আমার ফিরে আসুন, জমিন কাফার এক নাম্বার গুনাহ হলো এই সমাজের মধ্যে যখন গান বাজনার সয়লাভ হয়ে যাবে। দুই নাম্বার গুনাহ হলো ওয়াতা আর রাজুলু ইমরাতাহু, পুরুষেরা যখন নারীর কথা মতো চলবে। গুনাহটা আছে না নাই? একে হুজুর আইসা ছাড়ি দাও নিয়ে আসে। পুরুষেরা যখন নারীর কথা মতো উঠবে আর বসবে, বুঝে থাকলে বলুন তো গুনাহটা আছে না 50 বছর পর আসবে? জোরে বলেন, জোরে বলেন। বউ যদি বলে এখানে বসে থাক, ওর বাপের দিন নাই বাজারে যায়, এমন যুবক আছে না নাই? পুরুষেরা যখন নারীর কথা মতো চলবে, এক পর্যায়ে বউ ডাক দিয়ে বলে তোমার ভবিষ্যৎ বলতে কি কিছু নাই, তোমার দুইটা ছেলে আছে, এদের লেখাপড়া করাইতে হবে, আজকে তোর বোন আসে, কালকে তোর ভাগ্নি আসে, তোর বৃদ্ধ মা বাবাকে খাওয়াইতে হয়, ঔষধ কিনে দিতে হয়, তোর ভবিষ্যৎ বলতে কিছুই নাই। এরপরে ওই লোক বউয়ের এই কথা শোনার পরে ওই বৃদ্ধ মা বাবাকে নিজের সংসার থেকে আলাদা করে দেয়, ডাক দিয়ে বলে মা তোমার তো আরো দুইটা ছেলে আছে, শহরে থাকে, তাদের কাছে যাও, আমার তো ভবিষ্যৎ বলতে কিছু আছে, আমি আর এত ঝামেলা নিতে পারবো না। 50 বছরের বৃদ্ধ মা আর বাবাটাকে পৃথক করে দেয়, আলাদা করে দেয়। এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই?
জোরে বলতে হবে আছে না নাই? ওয়াতার রাজুলু ইমরাতাহু, পুরুষেরা নারীর কথা মতো চলবে। দুই বন্ধু একসাথে বিয়ে করছে, করার পরে হঠাৎ একদিন খুলনা 0 পয়েন্টে দেখা, এক বন্ধু আর এক বন্ধুকে ডাক দিয়ে বলে, দোস্ত একই মাসে তো বিয়ে করলাম, তোমার স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব হয় না? দোস্ত ডাক দিয়ে বলে, দোস্ত হয়তো। তখন আর এক দোস্ত বলে, দোস্ত তাহলে এটা আবার মিট হয় কেমনি, সমাধান হয় কেমনি, দুইজনে আবার মিলিত হও কেমনি? আর এক দোস্ত ডাক দিয়ে কয়, দোস্ত কেন, আমার বউ যতক্ষণ পর্যন্ত আমার সামনে মাথা নত করে না ততক্ষণ পর্যন্ত আমি আমার বউয়ের সাথে কথা বলি। তাই নাকি? এই যুগে বউয়ের সঙ্গে ঝগড়া লাগার পরে বউ মাথা নত করে কেমনি সম্ভব? ওই ছেলে ডাক দিয়ে বলে, দোস্ত যখন আমার বউয়ের সঙ্গে ঝগড়া লাগে আমি খাটের নিচে ঢুকি, যতক্ষণ পর্যন্ত আমার বউ লাঠি হাতে নিয়ে মাথাটা নিচু করে যতক্ষণ বলে না বাহিরে আসো, ততক্ষণ আমি বাহিরে আসি। আছে না নাই? ওয়াতার রাজুলু ইমরাতাহু, পুরুষেরা নারীর অনুসরণ করে চলবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা যেদিন কাঁপার মতো কাঁপবে, আর কাঁপুনি থামবে না দুনিয়া ধ্বংস না হওয়া পর্যন্ত। মুসলমান ভাইরা রে আমার, জমিন কি পরিমাণ কাঁপবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়া ফরাজাতিল আরদু আসফালাহা, জমিনের 7 তবক নিচের মধ্যে যে হীরা মণি মুক্তা জওহর কাঞ্জ খনিজ পদার্থগুলো আছে, জমিন আর তা পেটের মধ্যে রাখতে পারবে না। জমিন সেগুলো উপরে দিবে, তখন দুনিয়ার উপরে দেখবে হীরা মণি মুক্তা জওহর কাঞ্জগুলো পড়ে আছে। দুনিয়ার নাস্তিক আর মুরতাদরা ঘর থেকে বাহির হয়ে ডাক দিয়ে বলবে, ও জমিন তোমার কি হলো? তুমি কেন কাঁপাকাঁপি করতেছো? এই সম্পদের জন্য তো বৃদ্ধ মা বাবাকে আলাদা করে দিয়েছি, এই সম্পদের জন্য তো ভাই হয়ে ভাইকে পৃথক করে দিয়েছি, এই সম্পদের জন্য তো ভাই হয়ে বোনের সঙ্গে কথা বলি না, এই সম্পদের জন্য তো অসুস্থ আত্মীয়র খোঁজ খবর নেই না। ও জমিন আজকে তোমার কি হলো? তুমি এত কাঁপাকাঁপি করতেছো কেন? তাহলে কি পরিমাণ জমিনটা সেদিন কাঁপবে? অকালাল ইনসানু মা লাহা, দুনিয়ার মানুষগুলো বলবে, জমিন তোমার কি হলো? এত কাঁপতেছো কেন? ব্যাপার কি? তোমার কি হলো? সম্পদ দেখতেছি, হীরা দেখতেছি, জওহর দেখতেছি, কাঞ্জ দেখতেছি, পদার্থ দেখতেছি, নিতে পারতেছি না, একটু কাঁপুনিটা বন্ধ করো। বলেন তো দেখি, জমিন কি কাঁপুনি বন্ধ করবে? মুসলমান ভাইরা আমার, ঠান্ডা মাথায় বুঝবেন, জমিন সেদিন এই পরিমাণ কাঁপবে, কাঁপবে নিচে, আর আসমান ভেঙে পড়বে উপর থেকে। এক পর্যায়ে জমিনটা এই পরিমাণ কাঁপাকাঁপি শুরু করবে, এই পৃথিবীর থেকেও 13 লক্ষ গুণ বড় সূর্যটা আর স্থির থাকতে পারবে না। এক পর্যায়ে জমিনের উপর ভেঙে পড়বে, আর জমিনের উপর যখন সূর্যটা ভেঙে পড়বে, সঙ্গে সঙ্গে পুরা জমিনটা তামা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, আজরাইল বলো আর দুনিয়ার মধ্যে কে বাকি আছে, আর কোন প্রাণী বাকি আছে? আজরাইল ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, আপনি আর আমি ছাড়া আর দুনিয়ার মধ্যে কোনো প্রাণী নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, আজরাইল আর এক মুহূর্ত কাল অবস্থান করো না, এবার তোমার রূহটা দিয়ে দাও। আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ এত বড় কঠিন দায়িত্ব আপনি আমাকে দিবেন, শেষ পর্যন্ত আমার রূহটা বাহির করে আপনাকে দিতে হবে। এই কথা যদি জানতাম আমি প্রাণী হত্যার দায়িত্ব নিতাম না। মুসলমান ভাইরা রে আমার, এক পর্যায়ে আজরাইল আলাইহিস সালাম যখন রূহটা দিয়ে দিবেন, তখন আর দুনিয়ার মধ্যে কেউ জীবিত থাকবে না, শুধুমাত্র বাকি থাকবে কে? সমস্ত মাখলুকাত ধ্বংস হওয়ার পরে একমাত্র বাকি থাকবেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সমস্ত মাখলুকাত ধ্বংস হওয়ার পরে 40,000 বছর পর্যন্ত এই জমিনের উপর মুষলধারে বৃষ্টি নাজিল করবে। বলেন সুবহানাল্লাহ। কত বছর?
40,000 বছর পর্যন্ত বৃষ্টি নাজিল করবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে ডাক দিয়ে বলবে, ইসরাফিল দ্বিতীয় ফুটা দিয়ে দাও। ইসরাফিল যখন দ্বিতীয় ফুটা দিয়ে দিবে, সমস্ত প্রাণীগুলোর দেহের মধ্যে রূহ চলে যাবে। তারা কবর থেকে উঠবে, উঠে দেখবে পুরা দুনিয়াটা হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। কিসের মাঠ কায়েম হয়ে গেছে? হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, সমস্ত মানুষগুলো কবর থেকে উঠবে, ওঠার পরে দেখবে তামাম দুনিয়াটা হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, কবর থেকে ওঠার পরে মানুষ 3 পদ্ধতিতে হাসরের ময়দানের দিকে রওনা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, 1 নাম্বার হলো সিনফান আলা মুসাতান, কিছু আল্লাহর বান্দা আছে পায়ে হেঁটে হেঁটে হাসরের ময়দানের দিকে যাবে। 2 নাম্বার হলো সিনফান রুকবানান, আর কিছু আল্লাহর মুহাব্বতের বান্দা আছে, আল্লাহর প্রিয় বান্দা আছে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পায়ে হেঁটে হাসরের ময়দানে নেবেন না, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাহনে করে হাসরের ময়দানে নেবেন। 3 নাম্বার হলো সিনফান আলা বুজুহিম, আর কিছু পাপাচার আছে, গুনাহগার আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে চেহারার উপর ভর দিয়ে হেসরিয়ে হেসরিয়ে হাসরের মাঠে নিবে। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের চেহারাটা তো অত্যন্ত কোমল এবং নরম, পা দিয়ে মানুষ হেঁটে হেঁটে যাবে, এটা সম্ভব? চেহারার উপর ভর দিয়ে কেমনি হেঁটে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, শুনে রাখো, যেই আল্লাহ পা দিয়ে হাঁটাইতে সক্ষম, সেই আল্লাহ চেহারার উপর ভর দিয়ে হেসরিয়ে গুনাহগারদেরকে হাসরের ময়দানে নিয়ে যাইতেও সক্ষম। সব থেকে মজার ব্যাপার হলো, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, কোন মানুষের পরনে সুতা পরিমাণ কাপড় থাকবে না, সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। শুধু জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আর আপনার আমার কলিজার টুকরা নবীর পরনে কাপড় থাকবে, আর পুরা হাসরবাসী উলঙ্গ থাকবে। মুসলমান ভাইরা আমার, হাদিস কানা আম্মা জানা আয়েশা সিদ্দিকা শোনার পরে বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি তো উম্মাহাতুল মুমিনিন, আমি তো গোটা জগতের মুমিনদের মা, আমিও কি উলঙ্গ থাকবো? আমার কি লজ্জা হবে না? বিশ্ব নবী ডাক দিয়ে বলে, ও আয়েশা, হাসরের মাঠটা এই পরিমাণ কঠিন হবে, কোন মানুষ কোন মানুষের দিকে তাকানোর সুযোগ পাবে না। লিল্লাহি খিদমত থেকে আমি বিদায় নিব। সেটি হলো, হাসরের মাঠটা যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক আউয়ালান মুতলাকান পুরা হাসরের মানুষগুলোকে 4 ভাবে বিভক্ত করবেন, 4টা দলে বিভক্ত করবেন। কয় দল? কয় দল? 4 দল। একটা আওয়ামী লীগ, একটা বিএনপি, একটা জাতীয় পার্টি, আর একটা জামাতি ইসলাম, না কি বলেন? হ্যাঁ, দল মত নির্বিশেষে সমস্ত মানুষ 4 দলে বিভক্ত হবে। 1 নাম্বার দল হবে বিনা হিসাবে জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার দল হবে বিনা হিসাবে জাহান্নামী, জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার দল হবে, তাদের হিসাব হবে, কিন্তু হিসাব হবে সহজ, বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার দল হবে, তাদের হিসাব হবে, কিন্তু হিসাব হবে বড় শক্ত। কি হবে? কঠিন হবে। এই 4 দলের ব্যাখ্যার বিশ্লেষণ করলাম না। আল্লাহ যদি তৌফিক দান করে উলামায়ে কেরামের জবান থেকে তত্ত্ববহুল আলোচনা শুনবেন। আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করছিলাম, সেটা হলো দুনিয়া থাকার জায়গা। অতীতে অনেক লোক ছিল, এখন
আমরাও থাকবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, কিন্তু কি নিয়ে কবরে যাব, হাসরের মিজানে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? এই দুনিয়া তো একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তো সেই কথাটা বুঝানোর জন্য বলেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবী ধ্বংস হবে কখন? যেদিন জমিনটা কাঁপার মতো কাঁপবে। এই পরিমাণ জমিন সেদিন কাঁপবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের পেটের নিচে যেই ভেদ আছে, হীরা মণি মুক্তা জওহার আছে, জমিন রাখতে পারবে না, উপরে দিবে। দুনিয়ার নাস্তিক আর মুরতাদরা ঘর থেকে বাহির হয়ে বলবে, আকালাল ইনসানু মালাহা, দুনিয়ার নাস্তিক মুরতাদ বেঈমান মুনাফিকরা বলবে, জমিন তোমার কি হলো, কাঁপতেছো কেন? এই সম্পদ তো দেখতেছি আমরা নিতে পারতেছি না। এক পর্যায়ে বিচার যখন হবে, হওয়ার পরে কিছু অপরাধীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবে, বলবে, বল 5ই মে শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছিল কেন? রাতের অন্ধকারে বাতি নিভায়ে দিয়ে আলেমদের লাশগুলোকে গুম করেছিল কেন? যেই মানুষটা 50টা বছর গোটা পৃথিবীতে কোরআনের তাফসীর করেছে, সেই আল্লামা সাঈদীকে 13 বছর জেলখানায় রেখে হত্যা করেছিল কেন? বলবে, আল্লাহ এই কাজ আমরা করি নাই, এই কাজ আমরা করি নাই, আলেমদের সাথে ভালো সম্পর্ক ছিল, আমরা এই কাজ করি নাই। নিঃসন্দেহে ফেরেশতা অন্যের কাজগুলো আমার নামে লিখে রাখছে। বলুন তো দেখি, অপরাধ করার পরে অপরাধ কি কেউ স্বীকার করতে চায়? কেউ স্বীকার করতে চায়? চায় না। তখন আল্লাহ এই জমিনের মুখ খুলে দিবেন, জমিনের জবান খুলে দিবেন। জমিন সেদিন ডাক দিয়ে বলবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন বলবে, আল্লাহ আমার উপর ভর দিয়ে আলেমদেরকে হত্যা করেছে, আমার উপর পা রেখে আলেমদের লাশ গুম করেছে, আমার উপর পা রেখে অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে, আর মানুষের বাঁচার কোনো উপায়। যাই হোক, আমি সংক্ষিপ্ত আলোচনা আপনাদের খেদমতে করলাম। যদি আমার আলোচনার মাঝে কষ্ট পেয়ে থাকেন, সন্তান হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিনুরিল কোরআন।